নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ব্লগের শুরুতেই সবাইকে জানাই শুভ দ্বিতীয়া। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই সুরক্ষিত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। চলো, এই জাস্ট 11টা বাজে, আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আজকে ইচ্ছা আছে তোমাদেরকে কেনাকাটার কিছুটা অংশ দেখাবার, তো পুরো ব্লগটা দেখতে থাকো, না হলে কিন্তু মিস করে যাবে। চলো, তো এবার কিচেনে যাই, রান্নাবান্নার প্রস্তুতি নিই, এরপরে তোমাদের সঙ্গে আসছি আবার আড্ডা দিতে। অনেকক্ষণ পর সন্ধেবেলা ছেলেকে অ্যাবাকাস ক্লাস থেকে আনতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমেই দেখছি মুষলধারে বৃষ্টি পড়ছে। অগত্যা ছাতা খুলে আস্তে আস্তে হেঁটে হেঁটে রওনা দিলাম ছেলের ক্লাসের উদ্দেশ্যে। এটা ওদের অ্যাবাকাসের সেন্টারটা। আমরা বাইরে গার্জিয়ানরা সবাই মিলে অপেক্ষা করি। দেখুন এখানে সবাই অপেক্ষা করছে যেরকম, আর সামনেই ওদের ক্লাস হয় দরজা বন্ধ করে। এখানে কিছু কিছু স্যাম্পল রাখা হয়েছে, যখন খুব বেশি স্টুডেন্ট হয়ে যায় তখন এগুলোতেও ক্লাস করানো হয়, এই রুমটাতেও ক্লাস করানো হয়। ওই যে দেখুন কোণার ঘরটা, ওই কোণার ঘরটায় আমার ছেলে ক্লাস করে। ছেলেকে ক্লাস করে নিয়ে ফিরতে ফিরতে হঠাৎ ফুচকার দোকান দেখে লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিলাম দুজনেই ফুচকা। বাড়ির সামনেটা খুব সুন্দর লাইটিং দিয়েছে, যেহেতু আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই পুজো হয়, সেখানেই আমরা অঞ্জলি দিই প্রত্যেক বছর, ওটাই আমাদের পাড়ার পুজো। কালকে ঠিক এই ব্লাউজের দোকানটাই তোমরা দেখেছিলে ব্লগে, আবার আজকে এসছিলাম কারণ একটা ব্লাউজ বাদ রয়ে গেছিলো, সেটা আজকে পেলাম, তো সেটার জন্যেই আবার আজকে ছেলেকে বাড়ি পৌঁছে আমি আবার নিতে এসেছিলাম ব্লাউজটা। তারপর আমাদের সন্ধ্যাবেলার টিফিনের জন্য একটু নিলাম ডালের বড়া। দেখো তোমরা যেমনটা দেখলে, আজকে সকাল থেকে ব্লগটা করবার একদমই সময় পাইনি। ব্লগটা করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে সকালবেলা একটুখানি করেই তারপরে রান্না বান্না কাজকর্ম সেরে ব্লগ আবার শুরু করলাম ওই সন্ধেবেলা থেকে। তো এখন জাস্ট ফিরে টিফিন খেয়ে আমি বসলাম একটুখানি, আর দেখতেই পাচ্ছ সেই কালকের মতো অবস্থা, সারা ঘর জুড়ে জামাকাপড়, কারণ জামাকাপড় কিচ্ছু শুকাচ্ছে না এই ওয়েদারে। ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি আর না হলে মেঘলা, রোদ সেভাবে উঠছে না, এই আর কি। আর আজকে আর ছেলেকে পড়ায়নি, কারণ ছেলে যেহেতু অ্যাবাকাসে গেছিলো, এসে টিফিন খেলো, খেয়ে দিয়ে এবার একটু নিজের মতো করে সময় কাটাচ্ছে। কারণ সব থেকে বড়ো কথা, আমাদের চারদিকে ভীষণ জোরে গান বাজছে, চারিদিকে লাইটিং, মানে সত্যি কথা পড়াশুনোর মনটাও আর থাকে না। তাও জোর করে দুদিন বসিয়েছি, কিন্তু আজকে আর একদমই বসছে না, বসতে চাইছে না। তা আমি আর জোর করলাম না, থাক একটু ছুটি কাটাক, এই আর কি। আবার তো কাল লক্ষ্মী পুজোর পর খুলে যাবে স্কুল, তখন আবার পড়াশুনো শুরু হয়ে যাবে, আবার কালী পুজোয় ছুটি পাবে যদিও। তো চলো একটু এবার শুয়ে নিই, সারাদিন বড্ড ধকল গেছে। তারপরে ছেলে অ্যাবাকাসে চলে যাওয়ার পর আমি ঘরে ওই ফ্রিজ পরিষ্কার করলাম, তো এইসব করে টোরে মানে খুবই টায়ার্ড আজকে, খুবই কম ভিডিও আজকে তোমরা দেখতে পাবে, তাও যেটুকু পাবে আশা করি ভালোই লাগবে, খুব খারাপ লাগবে না, এই আর কি। এইভাবেই চলবে। রুটি করা হয়ে গেছে, রুটি করে চলে এসেছি। এবার রুটি করে এখন যেটা করব সেটা হচ্ছে আলমারিটা গোছাবো, কারণ আলমারিটা ভীষণভাবে মেসি হয়ে রয়েছে। কুর্তি আর বরের তাকটা কালকে গুছিয়ে নিয়েছি, আজকে শাড়ির তাকটা গোছাবো। রাত্রে ডিনার প্রিপেয়ার করে চলে এসেছি আলমারিতে শাড়িগুলো একটু গুছাতে। মেয়েদের সব থেকে বেশি দুর্বলতার জায়গা কোথায় জানেন? শাড়িতে। হাজার থাকলেও খালি মনে হয় নেই, ওই শাড়িটা নেই, এই শাড়িটা এই রকম আছে কিন্তু ওরকমটা নেই। তা যাই হোক, কিছু শাড়ি বাদ দিলাম, কিছু শাড়ি রাখলাম, যেগুলো পুরনো হয়েছে একটু ফেড হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে যেগুলো একদম নতুন নতুন সেগুলোই রাখলাম। দেখুন সারা বিছানাময় শাড়ি, খুলে নেই বলে আপনারাও বুঝতে পারছেন না যে শাড়িগুলো কোনটা কীরকম, পরে একদিন আপনাদের খুলে দেখাবো। দেখো ফ্রেন্ডস, আমরা শুয়ে পড়েছি, একদম ঘর অন্ধকার, চারিদিকেও অন্ধকার, কিন্তু শুধু বাইরে সামনে যে আমাদের পুজোটা হচ্ছে সেই পুজোর জন্য পুরো ফ্ল্যাটটাকে লাইটিং দেওয়া হয়েছে, সেই লাইটটা আমাদের এখানে এসে পড়ছে বলে, আর মোবাইলের যেটুকু আলো সেটুকুর জন্য আমরা ইচ্ছা করেই এরকম অন্ধকারে ভিডিও করেছি। তো
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। গুড নাইট। গুড নাইট।